আজকের থাম্বনেল দেখে যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। আপনার গার্লফ্রেন্ড যদি আপনার উপরে কোনো রকম নারাজ হয়ে থাকে বা মন খারাপ হয়ে থাকে, তো তাকে এই 4টি কথা বলে কিন্তু আপনি তার মনকে ভালো করে নিতে পারেন এবং আপনার সম্পর্ককে আপনি আরো মজবুত করতে পারেন। তো আপনি বেশি কথা বাড়াবো না, চলুন সেই 4টি টপিক সম্পর্কে জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওটা খুবই ছোট হবে, প্লিজ কেউ টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার জীবনে অবশ্যই উপকার আসবে। তো নাম্বার 1, আপনি আপনার গার্লফ্রেন্ডকে ফোনে অথবা মেসেজে যখন কথা বলবেন তার সাথে, আপনি তখন তাকে এই কথাটি বলতে পারেন। তখন আপনি তারে বলবেন, আমি আমার হৃদয়টাকে অনেক ভালোবাসি। কেন জানো? উত্তরে যখন আপনার গার্লফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করবে কেন, তখন আপনি তাকে এইভাবে বলবেন, কারণ আমার এই হৃদয়ে তুমি থাকো। এই যে একটা রোমান্টিক কথা, এই কথাটা শোনার পরে কোন মেয়ে আসলে খুশি হবে না বা তার রাগ থাকবে না? আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে এমন কোনো মেয়ে আছে যে এত বড় একটা রোমান্টিক কথা শোনার পরেও তার মন থেকে অভিমানটা কমে না। তো 2 নাম্বার হচ্ছে, যখন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন, আর মানে যেদিন আপনার দেখা হবে না আপনার গার্লফ্রেন্ডের সাথে, তো সেদিন আপনি তাকে কল অথবা মেসেজিং করে এই কথাটি বলতে পারেন যে, জানি না কি ভিটামিন আছে তোমার মাঝে, তোমাকে একদিন না দেখলেই নিজেকে অনেক দুর্বল দুর্বল লাগে। কথাটা যদিও আপনি মজার ছলে বলছেন, কিন্তু তারপরেও একটু ভেবে দেখুন, এই কথাটা আপনার ভালোবাসার অনেক গভীরতা প্রকাশ করে। আপনার গার্লফ্রেন্ড বুঝবে যে আপনি তাকে একদিন না দেখলে অনেক মিস করেন, তাকে আপনি প্রচুর ভালোবাসেন। তো 3 নম্বর টপিক যেটা হচ্ছে, যদি আপনার গার্লফ্রেন্ডের বাবার প্রচুর টাকা হয়ে থাকে বা অনেক ধন সম্পদের মালিক হয়ে থাকে, তখন আপনি তাকে কথায় কথায় এই কথাটি বলতে পারেন যে, আমি তোমার বাবার টাকা চাই না, বাড়ি গাড়ি সম্পদ ব্যাংক ব্যালেন্স কিচ্ছু চাই না। আমি শুধু তোমার মনের সমস্ত ভালোবাসাগুলোকে আমার নামে দলিল করে দিয়ে এইটুকুই চাই। এই কথাটা শোনার পরে আই হোপ আপনার গার্লফ্রেন্ডের যদি আপনার কাছ মানে আপনার প্রতি আকাশ পরিমাণ অভিমান, অভিযোগ, রাগ, ক্ষোভ থেকে থাকে, আমার মনে হয় এই কথাটি শোনার পরে তার মন গলে পাথর হয়ে মন গলে বরফ হয়ে যাবে। তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে এই কথাগুলো বলতে পারেন, এবং সর্বশেষ যে কথাগুলো বলতে এই কথাটি আপনি বলবেন, সেইটা বলার আগে আমি বলে নিচ্ছি, ভিডিও ভাই প্রায় শেষের দিকে, প্লিজ আপনি এখনো ভিডিওতে লাইক করেন, একটা লাইক করে দেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই প্লিজ। এবং চলুন এবার 4 নম্বর টপিকে যাওয়া যাক। 4 নম্বর টপিকটা হচ্ছে ঘুমানোর সময়। ভাবেন যে আপনি ঘুমায় গেছেন, আপনার গার্লফ্রেন্ড আপনাকে কল অথবা মেসেজ করেছে, আপনি টাইম মতো রিপ্লাই করতে পারেননি, সেজন্য আপনার গার্লফ্রেন্ড আপনার উপরে রেগে আগে, তখন আপনি কি বলবেন? তখন আপনি তাকে সুন্দর করে খুব রোমান্টিক মুড নিয়ে এই কথাটি বলতে পারেন, এই বিছানা, এই ঘুম, এই স্বপ্ন, আর এই তুমি, বাহ, চমৎকার। এইটা দ্বারা আপনি তাকে বোঝাতে চাচ্ছেন যে আপনি ঘুমের মধ্যেও তাকে নিয়ে স্বপ্ন দেখছিলেন। এবং একটা মেয়ে যখন বুঝতে পারবে যে আপনি ঘুমের মধ্যেও তাকে নিয়ে স্বপ্ন দেখেন, তাকে এত পরিমাণ ভালোবাসেন, আপনার ভালোবাসার গভীরতা যে এত, আমার মনে হয় তখন সেই মেয়ে যতই রাগী হোক আর যাই হোক, সে আপনার ভালোবাসা বুঝবে এবং অবশ্যই আপনার প্রতিও সে দুর্বল হবে। তো এই ভিডিওটা ছিল আজকের, যাদের আর গার্লফ্রেন্ডের প্রচুর রাগ অভিমান, তাদের রাগ ভাঙাতে চান গার্লফ্রেন্ডের, তাদের উদ্দেশ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এরকম আরো ভিডিও আসছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও কি এভাবে চান নাকি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।